আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোটিভেশন এবং কোটসের ভিডিও তৈরি করা যায় এবং এই ভিডিওগুলো তৈরি করা হবে এআই জেনারেট টুল দিয়ে অর্থাৎ এআই জেনারেটেড কোটস ভিডিও এবং এই ভিডিওগুলোর অনেক ডিমান্ড রয়েছে। যেমন আমি একটা চ্যানেল দেখাই। এই কোটস চ্যানেলটা আপনারা যদি ফলো করেন তাহলে খেয়াল করবেন যে এই কোটস চ্যানেলের মধ্যে প্রচুর সাবস্ক্রাইবার আছে এবং এদের ভিডিওর ভিউগুলো অনেক বেশি এবং মানে ৪ দিন আগে ভিডিও দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে ১৫২কে ভিউ হয়ে গিয়েছে এবং এখানে কি কাজ তাদের বা তাদের ভিডিওটা তৈরি করা হয় কি দিয়ে? এটা হচ্ছে জাস্ট কোট নিয়ে তারা কাজ করে। বিভিন্ন ধরনের উক্তি বা বিভিন্ন ধরনের ভালো, ভালো যে বাক্য সেগুলো নিয়ে তারা ভিডিও তৈরি করে। তো এরকম একটা চ্যানেলের ভিডিওই আমরা আজকে তৈরি করব। ওকে? তো এইজন্য কয়েকটা ধাপে আমাদের কাজ করতে হবে এবং মানে কয়েকটা টুলস ব্যবহার করতে হবে। তো সবগুলোই দেখব প্রত্যেকটা ধাপ অনুযায়ী বা ধাপে, ধাপে। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা প্রত্যেকটি স্টেপ অনুযায়ী কাজটি কিভাবে করব সেটা দেখে আসি। তো এই কাজটা করার জন্য প্রথমে আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে যে কিছু বিখ্যাত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে অর্থাৎ তাদের কোটস আমাদের প্রয়োজন হবে। অর্থাৎ বিখ্যাত ব্যক্তিদের কোটস নিয়েই আমরা কাজ করব মানে ভিডিওগুলো তৈরি করব। তো এই কোটস সহজে পাওয়ার জন্য আপনি brainyquote.com ব্যবহার করতে পারেন অথবা গুগল থেকেও নিতে পারেন। তো brainyquote.com থেকে যদি আপনি নেন সেক্ষেত্রে এটা হচ্ছে ব্রেইনিকোটের ইন্টারফেস। এখানে কোর্সগুলো নেওয়ার সুবিধা যেটা যে এখানে হচ্ছে বিভিন্ন রকম ক্যাটাগরি করা আছে। যেমন হচ্ছে যে মোটিভেশনাল, ইন্সপাইরেশনাল, পজিটিভ, লাইফ, ফানি, তারপরে বিউটি, সাকসেস, তারপর পপুলার অথর মানে আলাদাভাবে ব্যক্তিদের আলাদা করে নাম দিয়েও এখানে কোট আমরা খুঁজতে পারবো। ওকে? সো এখান থেকে যদি আপনি নেন সেক্ষেত্রে জাস্ট আপনার মানে কষ্ট কম হবে। অল্প আম মানে খোঁজার মাধ্যমে বের করতে পারবেন। আর যদি গুগল থেকে নিতে চান সেক্ষেত্রে গুগলে গিয়ে বলতে হবে যে আপনি কার কোটস পাচ্ছেন। সো আমরা এখন সাপোজ হচ্ছে আমরা হচ্ছে যে আইনস্টাইনের কিছু কোর্স নিয়ে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আলবার্ট আইনস্টাইন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে খেয়াল করেন যে এখানে যতগুলো কোর্স আছে সবই কিন্তু এই যে এই আইনস্টাইনের। তো এখন আমাদের কাজ হবে এখান থেকে কোর্সগুলো নেওয়া। আর গুগল থেকে যদি নিতে চান সেক্ষেত্রে আপনি এই গুগলে হচ্ছে সার্চ করবেন জাস্ট যে আলবার্ট আইনস্টাইন কোর্স অথবা অল কোর্স যাই হোক যেটাতে আপনি খুঁজে বের করতে চান একটা কিছু লিখলেই চলে আসবে। ওকে? তো এই যে চলে এসেছে যে আলবার্ট আইনস্টাইনের কোর্সগুলো চলে এসেছে। এখানে প্রচুর কোর্স আপনারা পেয়ে যাবেন। চাইলে এখান থেকেও নিতে পারেন। আর খেয়াল করেন যে ২ নাম্বার সার্চ রেজাল্টেই কিন্তু ব্রেইনি কোট এটা আছে। সো এই যে কোর্সগুলো ওকে সাজানো আছে। তো আমরা কি করব? আমরা হচ্ছে ব্রেইনি কোর্স থেকে নেব যেহেতু। সো আমরা ব্রেইনি কোর্সে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা কোর্সগুলোকে কপি করব। তো কপি করার পরে আমাদের কাজ কি হবে? আমাদের ইমেজ কালেক্ট করতে হবে। অর্থাৎ এই ভিডিওটা যে আমরা তৈরি করব, সেই ভিডিও আমরা যে তৈরি করব তার জন্য ইমেজ লাগবে। সো ইমেজটা আমরা গুগল থেকে নেব এবং ইমেজ কালেক্টের পর আমরা ক্যানভাতে যাব। মানে ভিডিওটা আমরা এডিট করব ক্যানভা দিয়ে এবং তার আগে আমরা হচ্ছে ভয়েস ওভারটা তৈরি করে নেব। যেটা করব আমরা voiceover.in দিয়ে। তো এখন আমরা ইমেজ কালেক্ট করব। ইমেজ কালেক্ট করার জন্য আমরা গুগলে যাচ্ছি এবং গুগলে গিয়ে হচ্ছে যে আলবার্ট আইনস্টাইনের কিছু ছবি লাগবে আমাদের। সো আমরা কি করব? এটাকেই সার্চ করলাম এবং দেন হচ্ছে আমরা ইমেজটা মানে ইমেজ ফিল্টার সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে যেকোনো একটা ছবি নিতে হবে, আপনাদের পছন্দ মতো একটা ছবি। তো এখান থেকে আমি একটা ছবি নেই। আমি হচ্ছে এখান থেকে একটা ছবি যেকোনো একটা ছবি নেই দেখি। এটা আপনাদের মতো নিয়ে নিবেন। জাস্ট আমি আপাতত এই ছবিটাই ডাউনলোড করব। এটা দিয়েই দেখাচ্ছি। এটা হচ্ছে আমি কি করলাম? এটা আমি সেভ করে নিলাম কম্পিউটারে। সো এটা ওয়েব ফাইলে আছে। সো এটা কি করতে হবে? এটার স্ক্রিনশট নিতে হবে। এটা এইভাবে আসলে সেভ মানে ডাউনলোড করা যাবে না। সো আমরা স্ক্রিনশট নেব অথবা অন্য একটা ছবি নেব। সো আমি এটা দেখি, এটা নেই। যদি কোনো ছবি মানে জেপিজিতে না থাকে বা পিএনজিতে না থাকে সেক্ষেত্রে সেটার স্ক্রিনশট নিয়ে নিবেন। ডাউনলোড করে নিলাম এটা আমরা জেপিজিতে। ওকে। সো আমাদের ইমেজ কালেক্ট হয়ে গেল। সাপোজ একটা ইমেজ আমরা নিলাম। এরকম বেশ কয়েকটা ইমেজ আমাদের প্রয়োজন হবে। আবার একটা ইমেজ দিয়েও আপনি কাজ করতে পারেন। তো আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি। ইমেজ কালেক্টের পর হচ্ছে আমরা ক্যানভাতে যাব। ওকে? তো ক্যানভাতে যাওয়ার আগে আমাদের ভয়েস ওভারটা তৈরি করতে হবে। তো ভয়েস ওভার তৈরি করে নেই আগে আমরা। ভয়েস ওভার তৈরি করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে voicemaker.in লিখে গুগলে সার্চ করব। ভয়েস মেকার এআই লিখে সার্চ করলেও চলে আসবে। এই যে ভয়েস মেকার টেক্সট টু স্পিচ কনভার্টার এটা আমরা ওপেন করে নেব। ওকে? সো
এটা ওপেন করে নেওয়ার পরে এখন আমাদের কোর্সটা নিয়ে আসতে হবে। তো আমাদের কোর্স ছিল হচ্ছে কোথায়, এইখানে, তাই না? তো আমরা কি করব, এটাকে হচ্ছে কপি করব। কপি করে আমরা এখানে চলে আসলাম এবং দেন এটাকে আমরা হচ্ছে পেস্ট করলাম। ওকে, এই নিচের অংশটুকু আমরা ফেলে দেব। এখন যেটা করতে হবে, এখন এখান থেকে কোন ভয়েসে আপনি এটাকে চান সেটা সিলেক্ট করে দিতে হবে এবং দেওয়ার পরে কনভার্ট টু স্পিচ ক্লিক করার পরে একটু পরে এটা স্পিচে কনভার্ট হয়ে যাবে এবং দেন আমাদের করতে হবে কি, ডাউনলোড MP3, অর্থাৎ এটা আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমরা যদি একটু দেখি, আমাদের যে কোর্স আমরা পেয়ে গেলাম, আমরা ইমেজ কালেক্ট করেছি এবং আমরা ভয়েস ওভারটাও তৈরি করেছি। এখন এই যে কোর্স, এখন এটা মাত্র একটা কোর্স আমি নিলাম। আপনাদের যেটা করতে হবে যে একটা ভিডিওর মধ্যে অন্তত 10টা-15টা কোর্স দিতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে প্রত্যেকটা কোর্স কপি করবেন এবং প্রত্যেকটারই ভয়েস ওভার আপনি তৈরি করে নেবেন। ওকে, নেক্সট হচ্ছে আমরা কি করব, ক্যানভাতে চলে যাব। তো ক্যানভাতে যাওয়ার জন্য ক্যানভাতে চলে আসলাম আমি। তো ক্যানভাতে আসার পরে আপনারা যেটা করবেন, এই যে এই সার্চ সেকশনে জাস্ট ভিডিও লিখে সার্চ করবেন। মানে ভিডিও লিখে সার্চ করলে আপনারা ভিডিওর যে টেমপ্লেট মানে পেয়ে যাবেন। ওকে, সো এই যে সার্চ ফর ভিডিও বা ভিডিও সেকশন সিলেক্ট করলে হবে। দেন এখান থেকে যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, সো এই হচ্ছে আমাদের যে ভিডিওটা আমরা তৈরি করব এই জায়গা থেকে। এখন এইখানে ভিডিও তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, ইমেজ ইম্পোর্ট করতে হবে, এরপরে হচ্ছে আমাদের ভয়েস ওভারটা ইম্পোর্ট করতে হবে। তো কিভাবে আমরা সেটা করব, সেটা করার জন্য এখানে যে আপলোডস আইকন আছে, এই আপলোডসে ক্লিক করব আমরা। আপলোডসে ক্লিক করার পরে আপলোড ফাইলস এবং দেন হচ্ছে আমরা কোথায় যাব, এই যে এই দুটো আমরা নিয়ে আসবো। সিলেক্ট করে আমরা এইখানে হচ্ছে ওপেনে ক্লিক করব। এখন এই দুটো আমাদের হচ্ছে এই ক্যানভাতে আপলোড হয়ে যাবে এবং এরপরে আমরা এটাকে ব্যবহার করব। ওকে, সো এখন আমাদের ইমেজটা চলে আসলো। ইমেজটাকে আমরা কি করব, জাস্ট এটাকে টেনে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। ওকে, মানে আমাদের ক্যানভাসের উপরে নিয়ে আসলাম। এরপরে এটাকে হচ্ছে ফিট করতে হবে। সো এইভাবে ফিট করব আমরা। ওকে, এটা ফিট করে দিলাম। এখন আমাদের এখানে কি করতে হবে, টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট আমরা কোথায় রেখেছি, মানে টেক্সট আমরা দেবো, একই সাথে ভয়েস ওভারটাও অ্যাড করব। তো টেক্সট হচ্ছে আমরা এখানে এসে আমরা হচ্ছে এইটাকে কপি করব। ওকে, সো এইটা ছিল আমাদের টেক্সট। এটাকে কপি করলাম, কপি করে আবার এখানে চলে এসে টেক্সট নেওয়ার জন্য এখানে যে টেক্সট আইকন আছে মানে ড্যাশবোর্ডে, এই টেক্সটে ক্লিক করব আমরা। এরপরে হচ্ছে অ্যাড এ হেডিং। সো এখন এখানে আমরা যেটা করব যে আমাদের যে কোর্সটা ছিল সেটা আমরা পেস্ট করে দিলাম। আপনি এটাকে হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন, যেমন এটার কালার চেঞ্জ করতে পারবেন। আমি এটা যদি এখন যে কোনো ধরনের কালার এখানে দেওয়া যাবে, জাস্ট এটা সিলেক্ট রাখতে হবে এবং দেন কালার চেঞ্জ করার জন্য এখান থেকে আপনার যে কালারটা আপনি দিতে চান সেটা সিলেক্ট করে দিলেই হবে। সো সাদা, কালো বা যে ধরনের কালার আপনি দিতে চান। ওকে, সো দেওয়ার পরে এই যে টেক্সট, এই টেক্সটের কিন্তু আবার আপনি ফন্টও মানে চেঞ্জ করতে পারবেন বা সাইজও চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এই জায়গা থেকে। ওকে, সো এখন আমরা কি করব, আমরা এইটার উপর আরও কাজ করব বা এইটাকে কাস্টমাইজ করব। ওকে, আচ্ছা, সো এটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো, যেভাবে আমাদের পছন্দ। ওকে, সো এই হচ্ছে আমাদের লেখাটা। এখন এই লেখাটার উপরে হচ্ছে আপনারা একটা অ্যানিমেশন দিতে পারেন। সেটা হচ্ছে অ্যানিমেশন বলতে যে এই যে অ্যানিমেটে ক্লিক করার পরে এখানে খেয়াল করবেন যে লেখাগুলো আসলে কীভাবে চলবে বা এটার উপরে অ্যানিমেশনটা কেমন হবে। যদি এটা দিতে চাই আমরা তাহলে এইভাবে আসবে লেখাগুলো, এই যদি এটা সিলেক্ট করি এইভাবে। বিভিন্ন রকম এখানে অ্যানিমেশন আছে। তো সবচেয়ে বেটার হচ্ছে এরকম যে রাইটিং অ্যানিমেশনটা, অর্থাৎ লেখাটা উঠতে থাকবে, মানে লেখা যেভাবে হয় সেভাবে। জাস্ট এটা সিলেক্ট করে দিলে কী হবে, যে এই যে এটা আমাদের লেখাটা উঠতে থাকবে। ওকে, সো এখন আমাদের হচ্ছে কি করার পালা, এখন আমাদের ভয়েস ওভারটা অ্যাড করার পালা। ওকে, সো এটা করার জন্য আমরা যেটা করব, আবার আমরা হচ্ছে আপলোডসে যাব। আপলোডে গিয়ে আমরা এই যে অডিওতে গিয়ে যে আমাদের যে এটা ভয়েস ওভার আমরা আপলোড করেছিলাম সেটা কিন্তু চলে এসেছে। ওকে, সো এখন আমরা কি করব, এটাকে অ্যাড করব। ওকে,
তো এই যে অডিওটাকে, যে অডিওই হোক না কেন, এটাকে জাস্ট টেনে ধরে মানে ড্র্যাগ করে এখানে ড্রপ করলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা একটু দেখি, এটা অ্যাড হয়েছে আমাদের এই যে এখানে 3.6 সেকেন্ডের অডিও আমাদের অ্যাড হয়েছে। ওকে, সো আমরা এখন যদি একটু প্লে দেই এটাকে, তাহলে আমরা শুনতে পারি এটা কেমন। Explain it simply. You don't understand it well enough. ওকে, তো এখন এই যে আমাদের ইয়াটা মানে আমাদের তো আমরা মাত্র একটা ইমেজ নিয়েছি, আমরা কি করতে পারি, এই ইমেজটাকে চাইলে আমরা বড় করতে পারি। ওকে, বড় করব এবং পরবর্তীতে আমরা এর সাথে আরও কোডস অ্যাড করব। ওকে, If you can't explain it simply, you don't understand it well enough. ওকে, সো আমরা এটাকে ছোট করি, আমরা এটাকে এতটুকুই রাখি। আমরা এখন কি Explain করব, it simply. You don't understand. নতুন আরেকটা হচ্ছে আমরা কি করব, পেজ নেব বা একটা সিন নেব। সিন নিলাম আমরা, এরপরে সিনের পরে আমরা যেটা করব, আমরা সাপোজ আরেকটা ছবি আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি, আরেকটা ছবি অথবা একটা ছবি নিয়েও আপনারা কাজ করতে পারেন। আমরা এখন এখানে আরেকটা ইমেজ নিয়ে আসবো। তো আরেকটা ইমেজ নিয়ে আসার জন্য জাস্ট হচ্ছে এই যে একই রকমভাবে আপলোড ফাইলস এবং এরপরে এই ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম, অর্থাৎ আরেকটা স্লাইড আমি তৈরি করব। ওকে, তো এই স্লাইডটা মানে এই ছবিটাকে জাস্ট টেনে নিয়ে আসলাম এখানে, জাস্ট এটাকে আমরা ফিট করে দেব আমাদের যে ক্যানভাসের সাথে। ওকে, সাপোজ আমি এটা এইভাবেই রাখলাম, এটা সময় নিয়ে কাজ করলে অনেক সুন্দরভাবে আপনারা করতে পারবেন। ওকে, এরপরে আমাদের আরেকটা কোর্স লাগবে। আরেকটা কোর্স হচ্ছে আমি সাপোজ এই কোর্সটা নেই, এই কোর্সটা নিলাম এবং এটাকে আমি কি করব, এটার আমার ভয়েস প্রয়োজন এটার, তাই না? সো এটা আমি পেস্ট করলাম মানে ভয়েস মেকারে এবং দেন হচ্ছে আমি এটা কনভার্ট করব। ওকে, সো এটা কনভার্ট হবে, We cannot solve. এরপরে ডাউনলোড। সো ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হওয়ার পরে এটাকে আমরা আবার আমাদের ক্যানভাতে নিয়ে আসবো। সো আবার আপলোডসে যাব, আপলোডসে যাওয়ার পরে এই যে এই ফাইলটা আমরা জাস্ট এখানে ওপেন করে নিয়ে আসবো। ওকে, সো ওপেন হয়ে গেল। এটাকে হচ্ছে জাস্ট এই যে টেনে এনে আমরা এখানে ছেড়ে দিলাম। ওকে, সো এই যে আরেকটা অডিও ক্লিপ আমাদের অ্যাড হয়ে গেল। এখন কি দিতে হবে, টেক্সটটা অ্যাড করতে হবে, অর্থাৎ যে কোডটা ছিল সেটা দিতে হবে। তো টেক্সটের জন্য এই যে টেক্সটে ক্লিক করব আমরা, এরপরে অ্যাড এ হেডিং, এরপরে আমাদের কোর্সটা নিয়ে নেব আমরা। কোর্স হচ্ছে আমাদের এটাকে কপি করব, ক্যানভাতে চলে এসে এর মধ্যে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দিলাম। ওকে, সো এটা পেস্ট করা আমাদের হয়ে গেল। এখন এটাকে আমরা আমাদের মতো করে হচ্ছে সুন্দরভাবে মানে একটা জায়গায় কাস্টমাইজ বা সেট করে দিব আর কি। সো দেওয়ার পরে এখানে আমরা একটা অ্যানিমেশন সেট করব, যেমন এই অ্যানিমেশনের থেকে আমরা হচ্ছে রাইটিংটা সিলেক্ট করে দেবো। ওকে, সো এই যে রাইটিংয়ে সিলেক্ট করলে এখন এইভাবে এটা হচ্ছে আমাদের চলবে। ওকে, সো এখন আমরা কি করব, আমরা একটু প্লে দিয়ে দেখি। We cannot solve our problems with the same thinking we used when we created them. ওকে, তো সিস্টেম হচ্ছে এইটাই যে যতগুলো কোর্স আপনি এখানে অ্যাড করবেন বা যতগুলো আপনি এখানে ছবি অ্যাড করতে চান সেটা আপনার ইচ্ছা মতো করতে পারবেন, এবং সেটা হচ্ছে যে অ্যাড পেজ, এই আইকনটাতে ক্লিক করে আপনাকে অ্যাড করতে হবে এবং ভয়েস ওভারটাও একই রকমভাবে এই নিচে আপনাকে অ্যাড করতে হবে। অর্থাৎ কাজের সিস্টেমটা একই রকম, যে জাস্ট কোনো কোর্স কালেক্ট করা এবং কোর্স কালেক্ট করার পরে সেই কোর্সগুলো হচ্ছে ভয়েসে রূপান্তর করে সেগুলোকে অ্যাড করে দেওয়া কোনো ইমেজের সাথে, স্টিল ইমেজের সাথে। চাইলে আপনি এখানে এই যে যখন আপনার অনেকগুলো পেজ অ্যাড হয়ে যাবে তখন আপনি এই যে ট্রানজিশন অ্যাড করতে পারেন, মানে পেজগুলোর মাঝে মানে অ্যাকচুয়ালি যে ভিডিওগুলো যাবে তার মাঝে ট্রানজিশনটা কী হবে, যেমন ট্রানজিশনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমরা বিভিন্ন রকম ট্রানজিশন অ্যাড করতে পারবো। ওকে, যেমন হচ্ছে এই যে এখানে ক্লিক করলে মানে একটা স্লাইডের পর আরেকটা স্লাইড আসলে কিভাবে আসবে। ওকে, সো এটা আপনাদের পছন্দ মতো আপনারা সেট করে দিতে পারেন। সো সাপোজ যদি আমি এটা রাখতে চাই স্লাইড, এখানে ক্লিক করে দিলে কী হবে যে এটা এর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। তো যখন এইভাবে আপনাদের ভিডিওটা তৈরি করা হয়ে যাবে, সব কমপ্লিট হয়ে যাবে, দেন হচ্ছে যেটা করবেন যে শেয়ার বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন, অর্থাৎ শেয়ার এবং এরপরে ডাউনলোডের থেকে যে MP4 ভিডিও, MP4-এ জাস্ট আপনাদের কম্পিউটারে এটাকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগছে, কিছুটা সময় লাগবে। তো এইভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনারা AI জেনারেটেড ভিডিওগুলো তৈরি করে ফেলতে পারেন, এবং কোর্সের মতো যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো কিন্তু প্রচুর ভিউ হয় এবং এর সাবস্ক্রাইবারও অনেক বেশি। এরকম একটা চ্যানেল আপনি তৈরি করে ফেলতে পারেন এবং ইনকাম করতে পারেন। তো আমরা একটু দেখি
কোন ধাপে বা কী স্টেপে আমরা কাজ করলাম। আমাদের ধাপগুলো ছিল যে আমরা প্রথমে ফেমাস যে ব্যক্তি তাদেরকে সিলেক্ট করব বা তাদের কোর্সগুলোকে সিলেক্ট করব। সেই জন্য আপনি Google ব্যবহার করতে পারেন বা ব্রেইনি কোড ব্যবহার করতে পারেন। এরপরে ইমেজ কালেক্ট করতে হবে, Google থেকে আপনি ব্যবহার করতে পারেন এগুলো। এরপরে ক্যানভাতে যাবেন, মানে ক্যানভা থেকে ভিডিওটি এডিট করার জন্য, মানে তৈরি করার জন্য। আর আপনার ভয়েস ওভারটা প্রয়োজন হবে। ভয়েস ওভার তৈরি করার জন্য আপনি হচ্ছে যে voiceover.in অর্থাৎ টেক্সট টু স্পিচ তৈরি করার জন্য আপনি voiceover.in কে ব্যবহার করতে পারেন। ওকে? সো এই কয়েকটা ধাপের মাধ্যমে আপনি খুব অল্প সময়ের মধ্যে ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এই যে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।